কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এটা গত শুক্রবারের ভিডিও ছিল। ব্যস্ততার কারণে ভিডিওটা আর আমি ছাড়তে পারি নাই আরকি। তো এটা একাদশীর আগের দিনের ভিডিও ছিল। আমার বাবা-মা একাদশীর আগের দিনেও নিরামিষ খায়, আমরা খাই না। তো সেই কারণে আরকি নিরামিষ রান্না করব, মুগ ডাল করব। মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি, বাঁধাকপির ঘন্ট করব, এই যে আলু মটরশুঁটি দিয়ে বেগুন ভাজি করব, সাথে আলু করলা ভাজি করব। আর সাথে পাবদা মাছের ঝোল করব ও লঙ্কা কাটা। যেহেতু আমার বাবা অসুস্থ সেই জন্য বাবাকে আর আজকে নিরামিষটা খেতে দিব না। মাছের ঝোল ভাতটাই দিব আর কি। তো এই যে আমি বাঁধাকপিটা কিন্তু উঠিয়ে দিলাম, দিয়ে এখন লবণ হলুদ দিয়ে অনেকটা টাইম ধরে আদা জিরে বাটা দিয়ে যেভাবে রেগুলার রান্না করি ওইভাবেই রান্নাটা করে নিব। আর সাথে এই যে বেগুন ভাজিটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো ওই ব্যস্ততার কারণে বাবাকে গতকালকে মানে বৃহস্পতিবারের দিন হসপিটাল থেকে ছেড়েছে আর কি। গতকালকে তো কোনো ভিডিও ক্লিপই নিতে পারি নাই, অনেকটা ব্যস্ততার মধ্যে সারাদিন পার করতে হয়েছে আর কি। তো এই ভিডিওটা পরের দিন সকাল থেকে শুরু করেছি। তো সকালে একবার রুটি তরকারি করেছি, রুটি সবজি করে তারপরে বাবাকে সবাইকে খেতে দিয়েছি, দিয়ে এই যে মা বসে বসে কিন্তু সবকিছু বানিয়ে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। এইরকম কেউ একজন কিন্তু সাথে থাকলে ভালোই হয়, যে একটু দেখে শুনে সবকিছু বানিয়ে দিবে আর আমি শুধু নাড়াচাড়া করে নিব। এইরকম হলে মন্দ হয় না কিন্তু। তো এই যে আলু করলা ভাজিটাও ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এই তেলে এখন আমি বেগুন ভাজিটাও করে নিব। আর বাঁধাকপির ঘন্টটা কিন্তু আমি পরের দিকে, আর ক্যামেরাটা অন করতেই মনে নেই। তো বেগুন ভাজিটাও এখন দিয়ে দিচ্ছি আর বাঁধাকপির ঘন্টটাও নামিয়ে রেখেছি। এর মধ্যে আমি মুগ ডালটাও আমি বার্গার দিয়ে নিয়েছি, সম্বারা দিয়ে নিয়েছি আর কি। তো এই যে বেগুন ভাজিটা শুধু লবণ আর হলুদ দিয়ে মাখিয়েছি। আমি কিন্তু অন্য সময় যখন আমি বেগুন ভাজি করি তখন কিন্তু সামান্য পরিমাণে একটু চিনিও দিই, চিনি দিলে বেগুন ভাজিটা খেতে বেশ মজাই লাগে। কিন্তু এই যে আমার বাবার তো ডায়াবেটিস হয়েছে, এই জন্য আর কি চিনির পরিমাণটা আমরা সবাই এখন একটু কমিয়ে দিব। আর বাবাকে গতকালকে ছেড়েছে, আমি আর কয়েকদিন বাসায় যেতে দিব না, এখানেই রেখে দিব কয়েকটা দিন। আর এখানে একটু ডায়াবেটিস হসপিটালেও একটু চেক আপটা করাবো, করিয়ে তারপরে একটু সুস্থ করে বাসায় পাঠাবো। আর এই যে পাবদা মাছ আমি মাখিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে, মাখিয়ে এখন ওই যে বেগুন ভাজার তেলেই আমি পাবদা মাছটা ভেজে নিব, ভেজে ওই যে আলু দিয়ে ঝোল করব কাঁচামরিচ দিয়ে। আর পাবদা মাছটা কড়াইয়ে তেলের মধ্যে পড়লে যে ফোটে, আমার তো ভীষণ ভয় লাগে এই মাছটা ভাজি করতে। তো যার কারণে আমি এইরকম সবসময় ঢাকা দিয়ে দিয়ে ভাজি করি, যা তাহলে আর চারিদিকে ছিটে পড়ে না আর কি। এই জন্য এইভাবে করলে সুবিধা হয়। আর এই যে আলু আর কাঁচামরিচটাও আমি রেডি করে নিয়েছি আর মাছ ভাজিটাও আমার হয়ে গিয়েছে। এখন ওই তেলে এই যে আমি কাঁচামরিচ, তেজপাতা আর একটু মেথি ফোড়ন দিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এর মধ্যে শুধু, আর অন্য কোনো মশলা ইউজ করব না, শুধু লবণ আর হলুদটা ইউজ করব। আলুটাও খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব, নিয়ে তারপরে এখানে জল দিয়ে দিব। জলটা ফুটিয়ে আসার পরে মাছটাও দিয়ে দিব আর কি। মাছটা দিয়ে ফুটিয়ে আসলে কিছুটা সময় ভালো করে জাল করে নিয়ে নামিয়ে নিব, তাহলে আমার লঙ্কা কাটা মাছের ঝোল রেডি। অসুস্থ লোকের জন্য আর গ্যাসের যাদের সমস্যা তাদের একটু কম তেল মশলায় এইভাবে খাওয়াটাই আমি মনে করি ভালো। এই যে ঝোলের জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু ওখানে মাছটাও দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা বেশ অনেকটাই কম দিয়েছি আর কি। আর এই যে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, এটা সন্ধ্যাতে 4টা ডিম সিদ্ধ করেছি, দেশি মুরগির ডিম। তো এই 4 জনের 4টা ডিম খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।